ঈদের দিন কোলাকুলির এটা বেদাত, এক নম্বর এটা বেদাত। কোলাকুলি ছিল আগন্তকের সাথে, সেটা চলে গেছে ঈদের মাঠে। হ্যাঁ, ঈদগাহে অনেক সময় অনেক মানুষের সাথে দীর্ঘ সময় পরে দেখা হয়, সাক্ষাৎ হয়, সেই জায়গা থেকে ঈদগাহে যদি একজন একজনের সাথে কোলাকুলি কাঁধে কাঁধ মিলান বা সাক্ষাৎ করেন তাহলে সেটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আমাদের দেশের কিছু জ্ঞান পাপী আছে, তারা কোনো ধরনের দলিল আদিল্লা ছাড়াই, কোনো ধরনের রেফারেন্স তথ্য, কোনো সূত্র ছাড়াই আপনাকে ভীত সন্ত্রস্ত করবে আর বলবে ঈদের নামাজের পরে কোলাকুলি করার কোনো দলিল নাই। আরে বলো, তুমি যে 3 বেলা ভাত খাও, আল্লাহর রসুল 3 বেলা ভাত খাইছে, কোনো দলিল আছে? সুপ্রিয় দর্শকবিন্দু, ঈদের দিন ঈদের নামাজের পরে কোলাকুলি করা যাবে কিনা? একদল আলেম বলতেছেন ঈদের দিন ঈদের নামাজের পরে কোলাকুলি করা হারাম, বেদাত। তো এই বিষয় নিয়ে আজকে আমরা 6 জন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনব। এই 6 জন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনে আজকে আমরা সিদ্ধান্ত নেব যে ঈদের নামাজের পরে কোলাকুলি করা যাবে কিনা। এই 6 জন আলেমের মধ্যে প্রথমে থাকছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দ্বিতীয় নম্বরে থাকছেন শায়েখ মুজাফফর বিন মুহসিন, তৃতীয় নম্বরে থাকছেন শায়েখ আহমদুল্লাহ এবং চতুর্থ নম্বরে থাকছেন কাজী ইব্রাহিম, পঞ্চম নম্বরে থাকছেন শায়েখ আব্দুল কাইয়ুম এবং ষষ্ঠ নম্বরে থাকছেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। তো চলুন প্রিয় দর্শকবিন্দু, প্রথমে আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। কোলাকুলি ছিল আগন্তকের সাথে, সেটা চলে গেছে ঈদের মাঠে। আমি এসেছি রাজশাহী থেকে, আমার সাথে কোলাকুলি হবে। মসজিদ থেকে বের হয়ে একজন আরেকজনের সাথে কোলাকুলি করতে পাবে না। সাহাবিগণ মুসাফা করতেন, ওয়াতানাকুলিল মুসাফের, বাইরে থেকে কেউ আসলে মুআনাকা করতেন, কাঁধে কাঁধ মিলাতেন। সেটা চলে গেছে ঈদের মাঠে। এখন মানুষ সবাই গিয়ে ঈদের মাঠে কোলাকুলি করছে, মসজিদ থেকে বের হয়ে কোলাকুলি করছে। কত আপনাকে যদি আমি এখানে দেখ। এবার আমরা বক্তব্য শুনবো শায়েখ মুজাফফর বিন মুহসিনের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। ঈদের দিন কোলাকুলির এটা বেদাত, এক নম্বর এটা বেদাত। ঈদ উপলক্ষে যে কোলাকুলি এবং ঈদের মাঠেই সালাত আদায় করার পর একটা আনুষ্ঠানিক কোলাকুলি, একদম জামাত ধরে কোলাকুলি চলছে, সিরিয়াল ধরে, এটা দিনী ভাই বোনদেরকে জানতে হবে যে ঈদের মাঠে এই কোলাকুলিটা বেদাত। আমি এইভাবে বলি আর কি, ঈদের মাঠে 2টা বেদাত চালু আছে। যে এই যে এত বড় একটা ইবাদত করার পরে, সবার উপস্থিত ইবাদত করার পরে ইবলিস চাইছে যে এই নেকিগুলো ধ্বংস করার জন্য। তার মধ্যে ধ্বংসের একটা বড় কারণ হলো ঈদের পরে একটা মুনাজাত মারি দেয় সবাই মিলে। আর এটা নিয়ে কত দ্বন্দ্ব, ঈদ মাঠে মুনাজাত করাই লাগবে, এই এক বেদাত করে নেকিগুলো সব শেষ করে দেয়। আর এক বেদাত হলো কোলাকুলি করে, এগুলো সব ইবলিসের শিখে দেওয়া। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন শায়েখ মুজাফফর বিন মুহসিন, তিনি বললেন ঈদের দিনে কোলাকুলি করা সুস্পষ্ট বেদাত। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো শায়েখ আহমদুল্লাহ সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। ঈদের নামাজের পরে আলিঙ্গন করা বা আমরা যেটাকে কোলাকুলি বলছি, আসলে সেটা কাঁধে কাঁধ মিলানো, কোলে নেওয়া, এটা তো অড। একজন অ্যাডাল্ট, একজন বড় মানুষ আর একজন বড় মানুষকে কোলে নিবে, জিনিসটা শুনতেও খারাপ শোনা যায়। অতএব কোলাকুলি বলতে আসলে কিছু নেই, এটা হলো কাঁধে কাঁধ মিলানো, যেটাকে মুআনাকা বলি আমরা আরবিতে। অনক থেকে কাঁধে কাঁধ মিলানো, কাঁধে কাঁধ রাখা। যাই হোক, এটি আসলে ঈদের কোনো সুন্নাহ নয়। আমরা অনেকে মনে করি যে ঈদগাহে ঈদের নামাজ পড়ে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলানো সুন্নাহ, এরকম কোনো নির্দেশনা নাই। এটাকে আমাদের সামাজিক কালচার হিসাবে যদি করি যে ঠিক আছে আমরা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, ঈদের দিনের ভাব বিনিময়ের জায়গা থেকে আমরা করছি, এটি সুন্নাহ নয়, কোরআন হাদিসের নির্দেশ নয়, সেই জায়গা থেকে করলে সেটি করা যেতে পারে। কিন্তু আমাদের অনেকেই এটিকে সুন্নাহ বা ঈদের আমল মনে করে করেন, যার কারণে এটি কারেকশন করতে হবে। হ্যাঁ, ঈদগাহে অনেক সময় অনেক মানুষের সাথে দীর্ঘ সময় পরে দেখা হয়, সাক্ষাৎ হয়, সেই জায়গা থেকে ঈদগাহে যদি একজন একজনের সাথে কোলাকুলি কাঁধে কাঁধ মিলান বা সাক্ষাৎ করেন তাহলে সেটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, এবং সেটি সুন্নাহ। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো কাজী ইব্রাহিম সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। ঈদের নামাজের পর কোলাকুলি করা কি বিদআত? ঈদের নামাজের পর যারা বিদেশ থেকে আসছে তাদের সাথে কোলাকুলি করা যাবে। যারা একই এলাকায় রয়েছেন, বিদেশ থেকে আসেননি, দূর থেকে আসেননি, তারা মুসাফা করলে চলবে। এটা হাদিস রয়েছে আলবানীর সিলসিলা সহিহার মধ্যে, কানা রাসূলুল্লাহ কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তালাকাউ তাসাফাহু ওয়া ইজা কাদিমু মিন সাফারিন তাআনাকু। সাহাবায়ে কেরাম যখন পরস্পর মিলিত হতেন দেখা সাক্ষাতে তখন মুসাফা করতেন, আর দূর থেকে যখন সফর থেকে আসতেন। প্রিয় দর্শকবিন্দু, এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো শায়েখ আব্দুল কাইয়ুম সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। ঈদ উপলক্ষে কোলাকুলি করা কোরআন ও হাদিসের আলোকে কতটুকু সঠিক দয়া করে বলবেন কি? কোন হাদিসে বলে না এরকম করে কোলাকুলি করতেই হবে, আবার কোন হাদিসে বলে না কোন রকমের কোলাকুলি করাই যাবে না, কোনটাই বলে নাই। হাদিস নিউট্রাল। এটা হলো যে প্রত্যেক সমাজের ঈদে
খুশিতে, এবং কোনো সময় বহুদিন পরে দেখা হলে মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়, একে অপরকে বরণ করে নেয়। সেটা নেওয়ার প্রত্যেকটি এলাকায় এক একটা তরিকা আছে। ইসলাম এখানে হস্তক্ষেপ করেনি, ছেড়ে দিয়েছে কোন এলাকার লোকেরা কিভাবে একে অপরকে ঈদের মোবারকবাদ জানাবে। এক নম্বরে মুখে সাহাবারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, ঈদের দিন, যে আল্লাহ আপনার এবং আমাদের কাছ থেকে নেক আমল কবুল করুন, আপনার কাছ থেকেও কবুল করুন, আমাদের কাছ থেকেও কবুল করুন। এর বাইরে সাহাবীরা কোলাকুলি করেছেন কিনা? আরব দেশে ওইরকম কোলাকুলি আমাদের তরিকার মতো না, এটা ইন্দো পাক সাবকন্টিনেন্টের একটা স্টাইল, এক এক দেশে একই তরিকায় হয়। ওই দেশের তরিকাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো হাদিসের কোরআনের আয়াতের কোনো সঙ্গে যদি কন্ট্রাডিকশন না হয়, শরীয়তে কোনো আপত্তি না পাওয়া যায়, তাহলে এটা শরীয়তে অ্যালাউ করা হয়েছে। এটাকে বলে ওরফ। কি বলে এটাকে? ওরফ, মানে এলাকার চলন। কি এলাকার চলনের উপরে ছেড়ে দিয়েছে। আরব দেশে ঈদের দিনে দেখা হলে তারা আমাদের মতো কোলাকুলি করে। কি করে তারা? চুমা দেয় একজন আরেকজনকে। ওইটাকে ইসলাম কোনো হস্তক্ষেপ করে না, ছেড়ে দিয়েছে। ওকে ফাইন, তোমাদের চলন ওইটা চলুক। তা আমাদের এদিকে এটা হচ্ছে, তা আমাদের এদিকে আবার কেউ 3 বার করে, কেউ 1 বার করে, সবই ঠিক আছে। তা আমি দেখেছি ঈদের দিনে ইমাম সাহেবের সঙ্গে এত লোকে কোলাকুলি করতে আসে, তো ইমাম সাহেবের দাম শেষ, গায়ের কাপড় চোপড় যেগুলো আলগা টালগা লাগাই করে সব পড়ে যায়। এরপরে 3 বার পরে আমি আচ্ছা 1 বার করে ছেড়ে দেন, তাই যাচ্ছে না। তো কেউ আর মনে করে সর্বনাশ, 3 বার তো শুনছিলাম সুন্নত বোধ, এখন 1 বার করলে বেদাত হয় কিনা? কোনোটাই সুন্নত না, কোনোটাই বেদাত না, এগুলা ছেড়ে দেওয়া হয়েছে। আর বেশি বেকায়দা হলে হাত মিলালেও চলবে। হাত মিলালো কিন্তু আবার অনেক বড় সুন্নত আমল, এর মধ্যে অনেক বিরাট ফজিলত আছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে মুসাফাহা করে, হাত মিলাই যখন ধরে রাখে, যতক্ষণ ধরে রাখে ততক্ষণ তাদের শরীর থেকে গুনাহ ঝরঝর করে পড়তে থাকে। এইটা পর্যন্ত শরীয়তে একেবারে মজবুত আছে, এরপরে আর বেশি মজবুত নাই। প্রিয় দর্শক বিন্দু, সর্বশেষ এখন আমরা বক্তব্য শুনবো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। গত 2 দিন আগে আমরা ঈদ উল ফিতরের সালাত আদায় করলাম। নামাজ শেষে আমরা পরস্পরের সাথে মুআনাকা করার চেষ্টা করেছি। সবার সাথে সম্ভব হয়নি, কিন্তু যারা উল্লেখযোগ্য শ্রদ্ধাভাজন বা যারা মহব্বতের মানুষ, তাদের সাথে কুলাকুলি করার, মুআনাকা করার চেষ্টা করেছি। কেন করেছি? মহব্বত এবং ভালোবাসার কারণে। একজন আরেকজনকে মহব্বত করেন বা শ্রদ্ধা করেন, এই জন্য তাকে আপনি কুলাকুলি করেছেন, বুকে জড়ায় ধরছেন। এই কুলাকুলি মুআনাকা কেন? ইসলাম এটা কোত্থেকে আসলো? আমরা যদি দলিল খুঁজি, কানজুল উম্মানের মধ্যে ইমাম আলাউদ্দিন মুত্তাকি হিন্দি রাহিমাহুল্লাহ, যিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির একটু আগের বড় একজন মুহাদ্দিস ছিলেন, তিনি অনেকগুলি মুআনাকার হাদিস এনেছেন, অনেক কিতাব থেকে অনেকগুলো হাদিস এনেছেন। সেখান থেকে জানা যায় স্বয়ং আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তিনার সাহাবীদের সাথে মুআনাকা করেছেন। এক সাহাবী আর এক সাহাবীর সাথে মুআনাকা করেছেন। কোন সফর থেকে একজন সাহাবী এসছে, তখন নবীজি এবং অন্য সাহাবারা সেই আগত সাহাবীর সাথে মুআনাকা বা কুলাকুলি করেছেন। অনেক সময় দেখা গেছে সফর থেকে আসেনি, এমনিতেই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বা উল্লেখযোগ্য শ্রেষ্ঠতম যারা সাহাবী তাদের সাক্ষাৎ পেয়েছে, তখন মহব্বতে কুলাকুলি করেছেন। এই যে দলিলগুলি, হাদিসগুলি, এখান থেকে আমরা কুলাকুলি করার, মুআনাকা করার দলিল খুঁজে পাই। যেহেতু ইসলামে মুআনাকা বা কুলাকুলির দলিল আছে, আল্লাহ রসুল করেছেন, সাহাবারা করেছেন, সেহেতু এটাকে আর শরঈ দৃষ্টিতে বিদআত বলা যাবে না। যেই জিনিসের দলিল কোরআন হাদিসে আছে, ওই জিনিসকে আর বিদআত বলার কোনো সুযোগ নাই। হাফেজ ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারির মধ্যে 13তম খণ্ডে লিখেছেন, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরিআতে বিতরিকে খাসিন ওয়ালা আমিন। শরীয়তের মধ্যে যেই জিনিসের আসল, ভিত্তি, দলিল খাস ভাবে আছে অথবা আম ভাবে আছে, ওটা বিদআত নয়। বরং যেই জিনিসের দলিল শরীয়তের মধ্যে খাস ভাবেও নাই, আম ভাবেও নাই, ওটাকে বলা হয় বিদআত।
কোলাকুলি বা মুআনাকা করার, সফর থেকে আসলে অথবা উল্লেখযোগ্য শ্রদ্ধাভাজন ব্যক্তির সাক্ষাৎ পাইলে ওনার সাথে কোলাকুলি করার, মহব্বতের সাথে বুকের সাথে বুক জড়ায় নিয়ে দোয়া করার, মহব্বত প্রকাশ করার, শ্রদ্ধা প্রকাশ করার যে নিয়ম রীতি ইসলামে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম তিনাদের কাছ থেকে আমরা পেয়েছি, সমর্থন পেয়েছি, সেহেতু এই কাজ ইসলামী শিষ্টাচারের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা ঈদের নামাজের পরে হোক, মিলাদ শরীফের পরে হোক, জিকিরের পরে হোক, বা বাজারে হোক, বা যে কোনো জায়গা হোক, এমন উল্লেখযোগ্য মানুষ পাইলে তার সাথে মুআনাকা করি। এটা একটা মহব্বত, মুসলমানে মুসলমানে মহব্বত। কোন হিন্দুর সাথে কোলাকুলি করছেন? কোন খ্রিস্টান বৌদ্ধ তাদের সাথে মুআনাকা করেন? কোন বিধর্মীর সাথে মুআনাকা করেন? মুআনাকা হয় মুসলমান মুসলমানে, মুসলমানে মুসলমানে বুকে বুক লাগাইলে মহব্বত কমে না বাড়ে? সমাজে যখন কোনো বিচার হয়, দুইটা পক্ষকে মিলাই দিতে চায়, তাদেরকে হয় হাতে হাত মিলায়, আর না হয় অন্তত একটু বুকে বুক মিলায় দেয়, আয় কোলাকুলি কর, দুইজন কোলাকুলি কর। এরকম সর্দার মাতব্বর মান্যবর যারা, ওনারা করে কেন? বুকে বুক মিলাইলে দূরত্ব কমে, দূরত্ব কমে, মহব্বত বাড়ে। সেই মহব্বত বৃদ্ধির কাজটা আমরা ঈদুল ফিতরের পরে করি, বিভিন্ন সময়ে করি। আপনারা ডানে বামে নজর করলে দেখবেন আমাদের দেশের কিছু জ্ঞান পাপী আছে, তারা কোনো ধরনের দলিল আদিল্লা ছাড়াই, কোনো ধরনের রেফারেন্স তথ্য, কোনো সূত্র ছাড়াই আপনাকে ভীত সন্ত্রস্ত করবে আর বলবে ঈদের নামাজের পরে কোলাকুলি করার কোনো দলিল নাই। আরে বলদ, তুমি যে 3 বেলা ভাত খাও, আল্লাহর রসুল 3 বেলা ভাত খাইছে, কোনো দলিল আছে? তোমাকে দেখতে হবে আল্লাহ রসুলের পক্ষ থেকে ভাত খাওয়ার অনুমতি আছে কিনা। যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ভাত খাওয়ার অনুমতি থাকে, তাহলে এই ভাত 2 বেলা 3 বেলা খাওয়া যাবে নাকি যাবে না? রসুল পাকের তরফ থেকে মুআনাকা কুলাকুলি করার অনুমতি আছে, সেটা চাইলে ঈদের নামাজের আগে করতে পারো, পরেও করতে পারো, যখন সম্ভব হয় তখনই করতে পারো। কাজটা জায়েজ মুত্তাকান, শর্তহীন ভাবে আল্লাহ রসুলের কাছ থেকে কুলাকুলি করার দলিল আমরা পাইছি। সাহাবারা একজন আরেকজনের সাথে কুলাকুলি করেছে, কোনো দলিল ছাড়া কুলাকুলি করা যাবে না। এই ফতোয়া যারা দেয় তারা মুসলমানে মুসলমানে মহব্বত বারক এটা চায় না। মুসলমানে মুসলমানে একজন আরেকজনকে শ্রদ্ধা করুক, মহব্বত করুক, ভালোবাসুক, এটা চায় না। এটা পরোক্ষভাবে ইসরাইল, ইয়াহুদ এবং নাসারাদের একটা চক্রান্ত। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা 6 জন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনলেন। এই 6 জন আলেমের বক্তব্য শুনে আপনারা বুঝতে পারলেন যে ঈদের দিনে, ঈদের নামাজের পরে কুলাকুলি করা এটা কোনো অসুবিধা নেই, এটা বেদাত হবে না, হারাম হবে না। কারণ ঈদের দিন হলো খুশির দিন। তাছাড়া অনেক বন্ধুবান্ধব, নিকটতম আত্মীয় স্বজন বিভিন্ন এলাকায় থাকেন, তারা ঈদ উপলক্ষে বাড়িতে আসেন, ঈদের নামাজ পড়েন। এজন্য তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে কোলাকুলি করতে কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।